আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের যে পাল্টাপাল্টি হামলা নিয়ে আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যের দিকে তারা তাদের সরঞ্জাম নিয়ে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, পারমাণবিক বিমান নিয়ে যেভাবে আসতেছে, এটা যদি দুইটা দিক ধরা যায়, একটা হলো আপনাদের ইরানকে প্রচণ্ড পরিমাণ ভয়ভীতি দেখানো, যে জাস্ট ইরান যাতে ভয়ে তাদের সত্যগুলো মেনে নেয়। আরেকটা হলো সত্যি সত্যি তারা যদি না মেনে নেয় তারা হামলা করবে। আর ইরানও বলতেছে যে এখানে লাগতেছে আমরা ইরান এবং ইসরায়েল তৃতীয় পক্ষ কেউ যদি ইরানে হামলা করে, যে কোনো দেশ হোক, তো শঙ্কা আছে আমেরিকা ইরানে হামলা চালানোর, যেমনি তারা তাদের রণতরী জাহাজ টাজ নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে এবং তাদের যেই যুদ্ধ মানে করার যা যা করা দরকার এগুলো নিয়ে আসতেছে। তো অলরেডি আমেরিকা বলছে হামলা চালাবে, আর ইরানও বলছে যদি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের যতগুলা ঘাঁটি আছে, মানে গালফের ভিতরে আমেরিকান যত ঘাঁটি আছে সবগুলো ঘাঁটির মধ্যে তারা হামলা চালাইবে। এখন আল্লাহ মাবুদে জানে বিশ্বের ভিতরে কি হতে যাচ্ছে, আসলে এটা কারো জানার কোনো উপায় নাই। যারা আমরা মিডল ইস্টে আছি তাদের জন্য খুবই একটা যদি সত্যি হয় খুবই বিদারক একটা ঘটনা ঘটতে যাচ্ছে। যদি সত্যি সত্যি হামলা শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভিতরে যতগুলো দেশ আছে মিডল ইস্টের ভিতরে সব দেশের ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন আমরা চাইলে কেউ দেশেও যেতে পারবো না। তো আল্লাহ পাক ভালো জানে, সবাইকে হেফাজতে রাখুক। মুসলমান দেশগুলোতে তারা যাতে বুঝতে পারে, সব কিছু নিয়ন্ত্রণ রাখতে পারে, সব কিছু জায়নবাদীদের বিরুদ্ধে লড়াই করতে পারে, একতা করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। আমিন। সবাই ভালো থাকবেন। তবে আমরা খুবই একটা মানে আতঙ্কের ভিতরে আছি যে আমেরিকান প্রেসিডেন্ট যে একটা আধা পাগল, কখন কি ঘটায় দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না।